পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের 48 পৃষ্ঠার 14 নং প্রশ্নটি সমাধান। 14 নং প্রশ্নে বলা হয়েছে, নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। তো এখানে একটি মেঝে দেওয়া রয়েছে আয়তাকার, এটির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার এবং প্রস্থ হচ্ছে 34 মিটার। তো এটির মধ্যে আমরা বর্গাকার কার্পেট বসাবো। তো এই ক্ষেত্রে বলছে যে প্রথম প্রশ্নে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো যে পুরো মেঝেটি রয়েছে এটির দৈর্ঘ্য এবং প্রস্থের গসাগু যদি বের করে দিই আমরা, তাহলে গসাগুটি যত হবে ঠিক তত বড় টাইলস বা তত মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি টাইলস, বৃহত্তর টাইলস বসানো যাবে। তো তার জন্য আমরা লিখবো 1 নং প্রশ্নে যে 48 ও 34 মিটারের 34 মিটার ও 48 মিটারের গসাগুই হবে, যেহেতু বলছে বৃহত্তম কার্পেট তার জন্য অবশ্যই গসাগু হবে। তো গসাগুই হবে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য, কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য। তো এবার আমরা গসাগুটি বের করে দিব 34 এবং 48 এর। তো 34 এবং 48 এর গসাগু বের করতে হলে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। যেহেতু দুইটি জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ দিতে পারি। 2 দিয়ে 34 কে ভাগ করলে হবে 18 দিয়ে হয় 34 এবং 48 কে হবে 24 দিয়ে 48। তো আবারও 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে 18 কে ভাগ করলে হবে 9, 2 দিয়ে 24 কে ভাগ করলে হয় 12। তো আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দেওয়া যাবে। 3 দিয়ে 9 কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে 12 কে ভাগ করলে হবে 4। তো আর যাবে না, তাই আমাদের এইখানে হবে পাশের যে সংখ্যাগুলো বের হয়েছে এগুলোর গুণফলই হবে গসাগু। তো লিখবো নির্ণয় গসাগু সমান 2 গুণ 2 গুণ 3। তো সবগুলো গুণ করে দিলে কত হয়? 2 দিয়ে 4, 4 3 হবে 12। অর্থাৎ বৃহত্তম যে কার্পেটটি হবে এটির এক বাহুর দৈর্ঘ্য হবে 12 মিটার, অর্থাৎ 12 মিটার। তো প্রথম প্রশ্নের সমাধান এটি হবে, উত্তর হবে 12 মিটার। তো প্রথম প্রশ্নটির সমাধান হচ্ছে এটি। তারপর দ্বিতীয় প্রশ্ন বলছে যে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরকম কয়টি কার্পেট লাগবে। তো আমাদের এবার বের করতে হবে যে সম্পূর্ণ মেঝেটি ঢাকতে কতটি কার্পেট লাগবে। তো এই ক্ষেত্রে যে কাজটি করতে হবে আমাদের 34 মিটার এবং 48 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ যে রয়েছে আকৃতিটির, এটির ক্ষেত্রফল বের করতে হবে এবং একটি কার্পেটের ক্ষেত্রফল বের করতে হবে। দেখি আমরা 2 নংয়ে কি হয়। তো 2 নং প্রশ্নটিতে আমরা লিখব 1 নং হতে পাই বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য বা কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার আসছে 12 মিটার। তো এখন এই 12 মিটার যেহেতু দৈর্ঘ্য একটা বাহুর, যেহেতু বর্গাকার, তো এখানে আমরা লিখতে পারি যে বর্গাকার শব্দটি লিখে দিলে ভালো হয়। তো এখন বের করব এই কার্পেটের ক্ষেত্রফলটি কত। লিখব সুতরাং ক্ষেত্রফল সমান যেহেতু বর্গাকার তাই বাহু গুণ বাহু হবে, অর্থাৎ 12 গুণ 12 এত বর্গ মিটার। তো 12 এবং 12 গুণ করলে হবে 12 12 হয় 144 এত বর্গ মিটার। এটা হচ্ছে কি একটা কার্পেটের বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা ক্ষেত্রফল বের করেছি। এবার সম্পূর্ণ আকৃতিটির ক্ষেত্রফল বের করতে হবে। সম্পূর্ণ আকৃতিটির ক্ষেত্রফল কি হবে? তো আমরা লিখবো যে আয়তাকার মেঝের দৈর্ঘ্য এত, লিখবো আয়তাকার মেঝের দৈর্ঘ্য, আয়তাকার মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার। এখানে লিখবো 48 মিটার। প্রস্থ রয়েছে কত? 34 মিটার। প্রস্থ হচ্ছে 34 মিটার। তো এবার বের করব যে আয়তাকার মেঝেটির ক্ষেত্রফল কত হয়। আমরা বের করব আয়তাকার মেঝের ক্ষেত্রফল সমান, বা সুতরাং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। তো 48 গুণ হবে 36।
তো 48 এবং 34 গুণ করলে হবে এটার বর্গ একক হয়ে যাবে, বর্গ মিটার হয়ে যাবে, বর্গ মিটার। তো 48 এবং 34 গুণ করলে কত হয় দেখি। এখানে আমরা 48 এবং 34 গুণ দিয়ে দিব। গুণ করলে 6 48 এর হবে 8, হাতে আছে 4, 4 6 24 আর 4 এর হবে 28, একটা শূন্য হবে, 3 8 এর হবে 24, 24 এর 4, হাতে আছে 2, 3 4 12 আর 2 হবে 14। তো তারপর এখানে আমরা যোগ করে দিই, 8 আর 0 হচ্ছে 8, তারপর 8 আর 4 হচ্ছে 12, 12 হবে 2, হাতে আছে 1, 4 আর 2 6 আর হাতে রেখে হবে 7 আর এখানে হবে 1, 1728। তো এখানে হচ্ছে 1700 বা 1728 বর্গ মিটার, বর্গ মিটার। এটা হচ্ছে সম্পূর্ণ আকৃতিটির আয়তাকার যে মেঝেটা রয়েছে এটার ক্ষেত্রফল, এবং এখানে রয়েছে একটি টাইলসের ক্ষেত্রফল বা কার্পেটের ক্ষেত্রফল। তো এই কার্পেটের ক্ষেত্রফল দিয়ে যদি আমরা সম্পূর্ণ আকৃতিটির ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে বের হবে যে কতটি কার্পেট লাগবে এই মেঝেটি ঢাকতে। আমরা লিখব সুতরাং মেঝে ঢাকতে কার্পেট লাগবে, বা মেঝেটি ঢাকতে এখানে প্রশ্ন বলছিল যে বিছানোর জন্য এরকম কতটি কার্পেট লাগবে। মেঝেটি সম্পূর্ণ এভাবেই লিখব প্রশ্ন অনুযায়ী, মেঝেটি সম্পূর্ণ বিছানোর জন্য কার্পেট লাগবে সমান লাগবে এই যে পুরো মেঝেটার ক্ষেত্রফলকে অর্থাৎ 1728 কে আমরা 144 দিয়ে ভাগ করে দিব, 144 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে, এত টি হয়ে যাবে সংখ্যায়। তো 1728 কে 144 দিয়ে ভাগ করলে কি হয় আমরা এখানে ভাগফলটিও দেখতে পারি, 1728 কে ভাগ দিব 144 দিয়ে, তো ভাগফলটি উপরে লিখতে পারি 144 172 এর মধ্যে যাবে একবার, 144 একে 144। তো এখানে বিয়োগফল কত হয়, 12 থেকে 4 গেলে হচ্ছে 8, তারপর এখানে 6 থেকে 4 যাবে 2, 28, তারপর এখানে আরেকটা 8 নামবে 288। তো 288 এর মধ্যে যাবে 2 বার, 144 2 এ হবে 288। তো ভাগশেষ 0 এবং ভাগফল হচ্ছে 12, অর্থাৎ 12টি কার্পেটের প্রয়োজন। তো উত্তর হবে 12টি। 15 নম্বর প্রশ্নের সমাধান। এখানে বলছে যে একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। প্রথম প্রশ্নে বলছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেয়া যাবে। দ্বিতীয় প্রশ্নে বলছে প্রত্যেককে কয়টি করে আম ও লিচু পাবে। তো 1 নং প্রশ্নটির সমাধান হবে, যেহেতু বলছে যে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে আম ও লিচু ভাগ করে দেওয়া যাবে, তাই এখানে আমাদের সর্বাধিক কতটির জন্য গসাগু করতে হবে, অর্থাৎ 42 এবং 105 এর গসাগু করব। তো লিখব 42 ও 105 এর গসাগুই হবে ফলপ্রাপ্ত সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা, ফলপ্রাপ্ত সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। তো এইবার 42 এবং 105 এর গসাগুটি বের করে দিব। তো 42 এবং 105 এখানে রয়েছে 105, 42 এবং 105 কে আমরা একই সংখ্যা দ্বারা অর্থাৎ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দিব। তো 42 কে 7 দিয়ে ভাগ করা যাবে, 7 6 হবে 42, আমরা 7 দিয়ে যদি ভাগ করি 7 6 হয় 42, এবং 7 দিয়ে 105 কে ভাগ করতে পারি। 7 দিয়ে 105 কে ভাগ করলে কত হয় দেখি, এখানে 7 দিয়ে 10 কে ভাগ করলে যাবে হচ্ছে 7 একবার, 7 একে 7, এখানে থাকবে 3 এবং নামবে 5, 35, এখানে হবে 7 5 35, অর্থাৎ 15 হয়। তাই 7 দিয়ে 105 কে ভাগ দিলে হবে 15। তো এখন আবারও মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে 6 কে ভাগ করলে হবে 2, 3 দিয়ে 15 কে ভাগ করলে হবে 5, আর ভাগ যাবে না। এখানে পাশের যে দুইটা সংখ্যার গুণফলই হবে গসাগু। তো লিখব নির্ণেয় গসাগু সমান হবে 7 গুণ 3 সমান 21, অর্থাৎ 21 জন শিক্ষার্থীর মধ্যে 42টি আম ও 105টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো লিখব সর্বাধিক 21 জন শিক্ষার্থীর মধ্যে
মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আম ও লিচু সমানভাবে ভাগ করে দেয়া যাবে। তো এটি ছিল মূলত প্রথম প্রশ্নটির সমাধান। তো তারপর আমরা দেখব দ্বিতীয় প্রশ্নে বলছে যে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। তো এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 21 জন, ফলপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 21 জন। তো আমরা এবার 2 নং প্রশ্নে লিখব ক হতে পাই বা 1 নং হতে পাই কি ফলপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 21 জন। ফলপ্রাপ্ত শিক্ষার্থী 21 জন। ফলপ্রাপ্ত শিক্ষার্থী 21 জন। তারপর বলছে যে আম কয়টি পাবে এবং লিচু কয়টি পাবে। আম রয়েছে মোট 42টি। তাই আমরা লিখব প্রত্যেক শিক্ষার্থী আম পাবে। প্রত্যেক শিক্ষার্থী আম পাবে সমান 42কে আমরা 21 দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ মোট আমকে শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই বের হবে যে কয়টি করে আম পাবে। তো 21 দিয়ে 42কে ভাগ করলে হবে 2, 2 21 হয় 42, তাই প্রত্যেক শিক্ষার্থী আম পাবে 2টি। তারপর লিখবো যে প্রত্যেক শিক্ষার্থী লিচু পাবে। প্রত্যেক শিক্ষার্থী লিচু পাবে সমান, তো মোট লিচু হচ্ছে 105টি, তো 105কে আমরা ভাগ দিয়ে দিব 21 দিয়ে। 21 দিয়ে 105কে ভাগ করলে কত হয়? এতটি, 5 হবে। 5 21 হয় 105, তো এখানে হবে 5টি, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী লিচু পাবে 5টি করে এবং আম পাবে 2টি করে। উত্তর আম পাবে 2টি, লিচু পাবে 5টি। তো এটি ছিল মূলত পৃষ্ঠা 48-এর সৃজনশীল প্রশ্নটির সমাধান 15 নং এর। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।